যেরকম ইয়েতে পড়েছিলাম ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়ি, যেরকম আমরা দেখেছি, আরও ভিডিও আসবে পরে ইলেকট্রোস্ট্যাটিক্সের ওপর। যেরকম ইলেকট্রোস্ট্যাটিক্সে পড়েছিলাম ল্যামডা হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি, ওখানেও ঠিক এমভাবে লিখতাম লিনিয়ার চার্জ ডেন্সিটি, সারফেস চার্জ ডেন্সিটি, ভলিউম চার্জ ডেন্সিটি, ঠিক এরমভাবে ল্যামডা হচ্ছে লিনিয়ার মাস ডেন্সিটি। তাই এরমভাবে আমি লিখতে পারি ডিএম ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু ডিএ। সিগমাটা কি? সিগমা হচ্ছে সারফেস মাস ডেন্সিটি। আবার লিখতে পারি it is equal to dm is equal to rho dv। রোটা কি? রোটা হচ্ছে ভলিউম মাস ডেন্সিটি। তাহলে এই জিনিসটা ইম্পর্টেন্ট। এটা ইম্পর্টেন্ট কেন বললাম? এখান থেকে কোয়েশ্চেন আছে, আমি করাচ্ছি একটু পরে। তাহলে এই তিনটে জিনিস ক্লিয়ার হলো। একটা কোয়েশ্চেন করানো যাক, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেনটা লেটস সে এরম ভাবে দিয়ে দিয়েছে, ধরো ল্যামডা দিয়ে দিল তোকে a প্লাস bx, ওকে, a প্লাস bx, এটা হচ্ছে ল্যামডা। তোকে এবার বলেছে একটা রড দিয়ে দিয়েছে, এটা একটা রডের লিনিয়ার মাস ডেন্সিটি বলে দিয়েছে। এবার তোকে বলেছে এটা সেন্টার অফ মাস কেমন হবে। তুই কি করে বার করবি? এরম করে বার করবো, সিম্পল ফর্মুলা, এই তো ax dm বা ইন্টিগ্রেশন dm। এবার ডিএমটা কি? ডিএমটা হচ্ছে ল্যামডা ডিএক্স। তাহলে ডিএম হচ্ছে আমার ল্যামডা ইন্টু ডিএক্স। হোয়াট ইজ ল্যামডা? এ প্লাস বিএক্স ইন্টু ডিএক্স। ইজি না? তো এবার করবে লিমিট কোথা থেকে কোথায় হবে, সেটা পুরো রডের জন্য বার করতে দিয়েছে। রডের জন্য বার করতে দিলে কি করে লিমিট বসাবি? 0 to L অব্দি লিখবি, তাই তো? একটা রড বলেছে, তাহলে 0 to L ভ্যারি করবে, 0 to L এক্স ডিএম। তাহলে এক্স এ প্লাস বিএক্স ইন্টু ডিএক্স বাই ইন্টিগ্রেশন 0 to L ডিএম। এটাকে পাতি ইন্টিগ্রেশন করতে হবে, কর। এটাকে আগে এরকম করে লিখে নিই, তাহলে এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার ডিএক্স, ঠিক আছে? এ এক্স প্লাস বি এক্স স্কোয়ার ডিএক্স। আর নিচে কি লিখবো? 0 to L। এটাকে ডিএম কেন লিখলাম? ডিএম তো বেসিক্যালি না, ডিএম মানে ল্যামডা ডিএক্স। তাহলে এ প্লাস বি এক্স ইন্টু ডিএক্স 0 to L, a plus bx into dx 0 to L। এবার তুই ইন্টিগ্রেশন কর। কি করে করবি ইন্টিগ্রেশন? তো করতে জানিস সবাই। a x square by 2 plus b x cube by 3 0 to L by ax plus bx square by 2 0 to L। এটা সলভ করে যেটা আনসার সেটাই আসবে। এটা সলভ করলাম না, টাইম নষ্ট হবে। এদের সলভ করে নেওয়াই যাবে। এখানে এল এর ভ্যালু বসাবো, এখানে এল এর ভ্যালু বসাবো, তারপর পাতি ইন্টিগ্রেশন যেভাবে করমভাবে হয়ে গেল, একটা কোয়েশ্চেন হয়ে গেল। ঠিক আছে, চল এবার অন্য কিছু টপিকে মুভ করা যাক। ইজি না সেন্টার অফ মাস? খুব ইজি। আর কি এমন কিছু পরে একটু আছে না, ওগুলো না পরে করাচ্ছি। আপাতত এইগুলো জিনিসগুলো ক্লিয়ার তো? আই থিঙ্ক এগুলো সব ক্লিয়ার। এবারে যেটা করব সেগুলো হচ্ছে কিছু সিস্টেম, লাইক কিছু ইউনিফর্ম বডি সেন্টার অফ মাস কি করে বার করতে হয়। ফর এক্সাম্পল একটা রড আছে, একটা রডের স্যার ইউনিফর্ম রড। না, হোয়াট ডু মিন বাই ইউনিফর্ম রড? অনেকেই বোঝে না ইউনিফর্ম কথাটার মানে কি। ইউনিফর্ম কথাটার মানে হচ্ছে দ্য মাস ইজ ডিস্ট্রিবিউটেড ইউনিফর্মলি থ্রু আউট ইজ ভলিউম, মানে প্রত্যেকটা সেগমেন্টে মাস ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড, তাই জন্য আমি এটাকে ইউনিফর্ম বলছি। আর ইউনিফর্ম রডের সেন্টার অফ মাস কোথায় পড়ে? L/2। এটা তো খুব ইজিলি বোঝা যায়। এটা পুরো এল আছে, তাহলে মাঝখানে L/2, তো এখানে হচ্ছে সেন্টার অফ মাস পড়বে। এটা হচ্ছে ফর ইউনিফর্ম রড, ঠিক আছে? এবার বলা যাক একটা এটা ট্রায়াঙ্গুলার ল্যামিনা। ওকে, ট্রায়াঙ্গুলার ল্যামিনা। ল্যামিনা মানে একটা শীট, এটা পাতি শীট। এটা ট্রায়াঙ্গুলার ল্যামিনা, এটা ট্রায়াঙ্গুলার ল্যামিনা। এটা সেন্টার আমার মাঝখানে পড়বে। কোথায় পড়বে? যেখানে মিডিয়ে মানে এই পয়েন্ট, এটাকে কি বলে? মিডিয়া, সেন্ট্রয়েড বলে, মানে যেখানে মিডিয়ানগুলো জয়েন করেছে এইখানে, এটা হচ্ছে সেন্ট্রয়েড। তাহলে এটার সেন্টার অফ মাস কোথায় পড়বে? এটা সেন্ট্রয়েডে। ট্রায়াঙ্গুলার ল্যামিনার সেন্টার অফ মাস কোথায়? না, তার সেন্ট্রয়েডে। আর কি আছে? ফর এক্সাম্পল একটা স্কোয়ার প্লেট, স্কোয়ার ল্যামিনা। স্কোয়ার ল্যামিনার সেন্টার অফ মাস কোথায় পড়বে? ইন্টারসেকশন পয়েন্ট অফ ডায়াগোনাল, এটা হচ্ছে তার সেন্টার অফ মাস। ঠিক আছে, আরো কি বডি আছে? ইম্পর্টেন্ট বডিগুলো আমি বলছি। একটা ধরো স্ফিয়ার আছে, এটা একটা সলিড স্ফিয়ার।
সলিড স্টারের সেন্টার অফ মাস কোথায়? তার মাঝ সেন্টারই অবভিয়াসলি। একটা রিং আছে, রিং, ধরো একটা রিং আছে, এরকম খারাপ হলো, যাই হোক, রিং আছে, তো রিং এর আবার সেন্টার অফ মাস কি? রিং তো একটা ভেতরে কিছু নেই, কিন্তু রিং এর সেন্টার অফ মাস তো জিওমেট্রিক সেন্টারেই পড়বে, ঠিক আছে? রিং এর কিন্তু সেন্টার অফ মাস তো জিওমেট্রিক সেন্টারেই পড়বে, এটা মাঝেই পড়বে, কিন্তু এটা একটা রিং, ওকে, এটা একটা রিং, এর সেন্টার অফ মাস কিন্তু মাঝেই পড়বে। এগুলো হলো কিছু বেসিক বডির সেন্টার অফ মাস, যেগুলো খুব কমনলি আমরা বার করতে পারি, কিন্তু এমন কিছু বডি আছে যেগুলো সেন্টার অফ মাস বার করতে আমাদের অসুবিধা হয়। ফর এক্সাম্পল, একটা ডিস্ক, মানে একটা সেমি সার্কুলার ডিস্ক, অর একটা ফর এক্সাম্পল কোন বা পিরামিড, এইসবের সেন্টার অফ মাস আমরা কি করে বার করব সেটা আমরা আজকে শিখবো। আমরা বেসিক্যালি শিখবো হচ্ছে ইন্টিগ্রেশন ইউজ করে একটা বার করা শিখবো, আর একটা আমরা একটা ফর্মুলা বলে দেবো, ওই ফর্মুলা দিয়ে আমরা সবগুলো বার করতে পারবো, ঠিক আছে? তাহলে চলা করা যাক। তাহলে আর্কের জন্য, আর্ক তো জানিস, সার্কেলের আর্ক কেমন হয় দেখতে, আর্ক, একটা আর্কের জন্য সেন্টার অফ মাস কি হয় একটা ফর্মুলা বলে দিচ্ছি, কাজে লাগবে। এগুলো কিন্তু ইন্টিগ্রেশন ইউজ করে লিনিয়ার মাস ডেন্সিটি ধরে ইয়ে করে বার করা যায়, যদি কেউ চাস আমি পরে দেখাতে পারি, কিন্তু দরকার নেই অত বড় ডেরিভেশন করা, কোনোদিন কাজে লাগে না। ফর্মুলা মনে রাখতে হবে, কি করে মনে রাখবো সেটা দেখাচ্ছি। এটা একটা আর্ক, আর্কের সেন্টার অফ মাসের ফর্মুলা হচ্ছে, আর্কের জন্য হচ্ছে আর সাইন থিটা বাই থিটা, আর সাইন থিটা বাই থিটা, ঠিক আছে? এটা কি করে ইমপ্লাই করবে এবার দেখ। ফর এক্সাম্পল, এটা রেডিয়াস ধরো আর, এটা রেডিয়াস ধরো আর, আমি কি করব, আমি কনসিডার করব, লেটাস কনসিডারিং, এই পয়েন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কনসিডারিং টু থিটা, আমি যা কনসিডার করবো টু থিটার রেসপেক্টে কনসিডার করবো। বইতে লেখা থাকে থিটা বাই টু এর রেসপেক্টে, থিটা বাই টু করলে সাইন থিটা বাই টু দরকার নেই, আমি টু থিটার রেসপেক্টে সব কনসিডার করবো। কি করে করবো? এটা কত ডিগ্রি আছে, এটা পাই বাই টু, তাহলে আমি কনসিডার করবো টু থিটা ইকুয়াল টু পাই বাই টু। ফর এক্সাম্পল, এটা যদি ইরাম দিয়ে দিত, এরাম দিয়ে দিত, একটা ধরো সেমি সার্কেল দিয়ে দিল, তাহলে আমি কি কনসিডার করতাম? টু থিটা ইজ ইকুয়াল টু পাই। তাহলে আমি যা কনসিডার করবো টু থিটার রেসপেক্টে করবো, ঠিক আছে? আমি যা কনসিডার করবো এখানে টু থিটার রেসপেক্টে করবো। টু থিটা ইজ ইকুয়াল টু পাই বাই টু, তাহলে থিটা কত? থিটা হচ্ছে পাই বাই ফোর, ঠিক আছে? থিটা তাহলে পাই বাই ফোর। আর এই ফর্মুলা বলে দিয়েছি, ফর্মুলা কি বলছে? এল, এটা সেন্টার অফ মাস কোন দিকে লাই করবে নি আইডি, এটা সেন্টার অফ মাস কিন্তু এটা পারপেন্ডিকুলার বাইসেক্টরই লাইন করবে, এই পয়েন্টে কিন্তু এটা সেন্টার অফ মাস লাই করবে, এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর, এরকম জায়গায় সেন্টার অফ মাস লাই করবে। ফর এক্সাম্পল, এই পয়েন্টে সেন্টার অফ মাস লাই করবে, তো এই ডিসটেন্সটা এল, তাহলে এল ইজ ইকুয়াল টু কি লিখতে পারি? আর সাইন থিটা, থিটা হচ্ছে পাই বাই ফোর বাই পাই বাই ফোর, তাহলে আর বাই ফোর আর বাই রুট টু পাই, ফোর আর বাই রুট টু পাই, কিন্তু এটা কিন্তু সেন্টার অফ মাস, তাহলে এই ডিগ্রিটা কত? এটা যদি 90, এটা 45, তাহলে এই পয়েন্টে এটা সেন্টার অফ মাস লাই করবে, এই পয়েন্টে, এই পয়েন্টটা কত? এই পয়েন্টটা হচ্ছে সাম এল কস থিটা, মানে এল কস 45 এল সাইন 40, এই পয়েন্টে লাই করবে, তাহলে এটা সাম এল কস 45 কমা সাম এল সাইন 45, এল কত? এল পেয়েছি হচ্ছে 4r বাই রুট টু পাই, কস 45 1 বাই রুট টু, কমা এল পেয়েছি 4r বাই রুট টু পাই ইন্টু 1 বাই রুট টু, রুট টু টু, তাহলে 2 দিয়ে কাটলে কত আসে? 2 দিয়ে কাটলে বেসিক্যালি আসবে 2r বাই পাই, তাই তো? 2r বাই পাই কমা 2r বাই পাই ইকুয়াল টু সেন্টার অফ মাস, তাহলে এটা সেন্টার অফ মাস হচ্ছে 2r বাই পাই কমা 2r বাই পাই, এটা হচ্ছে ফর এনি আর্ক। এরকম আরো বার করা যায়, ফর এক্সাম্পল এই যেরকম একটা সেমি সার্কুলার ডিস্ক, এই হ্যাঁ সেমি সার্কেলের আর্কের কথা বললাম, সেরকম করে বার করা যায়, ওখানে কনসিডার করবো টু থিটা ইজ ইকুয়াল টু পাই, এটা হচ্ছে ইজি মেথড, এবার এটা ইন্টিগ্রেশন দিয়ে করা যায়, কিন্তু দরকার নেই ইন্টিগ্রেশন দিয়ে করা, অনেক ঝামেলা, ঠিক আছে? এটা গেল আর্কের জন্য।
এবারে আমরা করব হচ্ছে সেমি ডিস্কের জন্য, নট সেমি ডিস্কে করব